হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। বন্ধুরা, তো বলেছিলাম না পুজোতে দণ্ডি কাটবে দিদি, তো সেই দণ্ডি কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এর আগের পুজোর ভিডিওটা দেখেইছি, আর আজকে হচ্ছে দশহরা পুজো, তাই দিদি দণ্ডি কাটার মানত আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পুজোর দিনে কী কী নিয়ম হয় সেটাও সবটুকু শেয়ার করব। আর তো দেখতে তো এই দেখো বন্ধুরা, আমার ভাইও কিন্তু দণ্ডি কাটছে। আর ভাই এমনি ওর ইচ্ছা হয়েছে তাই জন্য দণ্ডি কাটছে, আর দিদির কিন্তু মানত ছিল, তো সেই মানতের জন্যই দণ্ডি কাটছে। আর আমাদের এই ঠাকুরটা কিন্তু অনেকটাই জাগ্রত, মা মনসা দেবী, তো যে যাই বলে তার ইচ্ছা কিন্তু পূরণ হয়। তো সেই জন্য দেখো অনেক মানুষের ভিড়, সবাই কিন্তু দণ্ডি কাটছে। তো এনারাও এরা তো অনেক বছরই করেছে, কিন্তু দিদি এবছরে প্রথমবার দণ্ডি কাটছে। দিদির ওই ছেলেটার জন্য মানত করেছিল, তো সেই জন্যই দণ্ডি কাটছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই পুকুর থেকে দণ্ডি কাটতে কাটতে একদম ঠাকুরের মন্দির অবধি যাবে। তো দেখো বন্ধুরা, ওই পুকুর ঘাট থেকে ঘট আনছিল, তো ঘট আনার সময় ঠাকুরমশাই ঘট নিয়ে আসে। তো তার ঠাকুরমশাইয়ের পিছনে পিছনে যাদের মানত থাকে, তো আর তারা দণ্ডি কাটতে কাটতে আসে। তো দেখো ওই পুকুর থেকে এখন মায়ের মন্দির অবধি এসে গেল সবাই। তো এখন দণ্ডি কাটাটা কমপ্লিট হয়ে গেল, ঠাকুরের মন্দির অবধি যাবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা দণ্ডি কাটাটা? তো দেখো, আর
সারাদিনে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দণ্ডিটা কিন্তু না খেয়ে করতে হয়। তো আর প্রচণ্ড রোদ গরম ছিল, তো খুবই কষ্ট হয়েছে, মানে যারা দণ্ডি খাচ্ছে তাদের তো খুবই কষ্ট হয়েছে। তো মায়ের ভক্ত থাকলে মানে খুব একটা কষ্ট হয় না। তো আমাদের এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। দেখো এই সবাই কিন্তু দণ্ডি কাটছিল। তো দেখো দণ্ডি কাটাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন যে যা স্নান করে এখন ড্রেস পরতে পারবে, মানে যে যা ড্রেস পরতে পারবে। সবার দণ্ডি কাটাটা কমপ্লিট হয়ে গেল। এখন হবে মানে মায়ের পুজোটা এখন বসবে। তো ঘট আনার সময় দণ্ডি কাটাটা হয়। তো এই দেখো মায়ের পুজো করতে এখন ঠাকুরমশাই বসে পড়েছে। আর দেখো পুজো হচ্ছে, আর কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো তোমরা, কত সুন্দর লাগছে। তো চলো পুজো হোক এখন। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখবো। তো চলো পুজো হোক এখন। তো বন্ধুরা এখানে কিন্তু পাঁঠা বলিও দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু বলিও হয়। তো বলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না, তাই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো হাঁস বলি, পাঁঠা বলি, সব কিছু বলি হয় এখানে। তো সেগুলো তো আর শেয়ার করতে পারবো না, কারণ তোমরা তো সবাই জানো এসব ভিডিও দিতে নেই। তো ওই জন্য আর শেয়ার করিনি। আর এই দেখো আমার পিসি, আর এটা হচ্ছে আমার দিদি, মানে মনি দিদি। তো দাঁড়িয়ে রয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে এই দিদিটার মেয়ে, এটা খুব ভালো, অহনা। এই আমার অনেক ভিডিও দেখেছো তোমরা। আর এই দেখো, আর দশহরা পুজোর দিনে কিন্তু বন্ধুরা আমাদের কিছুই খেতে নেই, মানে ভাত তো দুপুরবেলা খেতে নেই। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, বাবার বাড়ি না। তো যেহেতু শ্বশুরবাড়ির নিয়ম তাই তো মানতেই হবে নিয়ম। তো দেখো আমি আম টাম দিয়ে খেতে পারি না, তাই চিড়ে নিয়েছি, দুধ নিয়েছি, কলা, গুড় নিয়ে এক পিস শশা নিয়ে একটুখানি চিড়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। আর এখন প্রায় 2-2:30 বেজে গেছে, তাই ওটা খেয়ে নিলাম। বাবার বাড়িতে সবাই ভাত খেতে পায়, কিন্তু যারা মানত করেছে তারা বাদ দিয়ে বাড়ির সবাই কিন্তু খেতে পায়। আর আমি কিন্তু খাইনি, শ্বশুরবাড়িতে আমার নিয়মটা আছে, যেহেতু ভাত খেতে নেই, তো সেজন্য আমিও দুপুরবেলা ভাত খাইনি। আর বিকেলবেলা দেখো আদা রসুন ছাড়াতে বসে পড়েছি, কারণ রাত্রে মাংস রান্না হবে, খাসির মাংস কেনা হয়েছে, তো সেই মাংস রান্না হবে। আর এখন দেখো পোস্তর আলু কাটা হচ্ছে। তো আদা রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর মা তো দশহরা করেছে, তাই মা রাত্রেও কিছু খেতে পাবে না, মানে নীলক্ষীর উপোস, কোনো লক্ষ্মী খাওয়া যাবে না, মানে ভাত মুড়ি এইসব কোনো কিছুই খাওয়া যাবে না, আর চিড়ে টিড়ে কোনো কিছুই খেতে পারবে না। তো সেই জন্য মা উপোস আছে। আর আদা রসুনের পেস্টটা দিদি করে নিচ্ছে মিক্সিতে। আর পোস্ত হবে, আদা রসুন পোস্তটাও বেটে নেওয়া হয়েছে। তো মিক্সিটা দিয়ে সব কিছু মানে সুবিধাই হয়েছে, ভালোই। তো চলো এখন মাংসটা রান্না হবে। তো ফ্রেন্ডস দেখো এখানে 8 কেজি মতো খাসির মাংস রয়েছে, তো সেই মাংসই রান্না হবে। তো সেই জন্যে আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে সময় করে। তো এটা হচ্ছে পুজোর দিনের বিকেলবেলা। তো 8 কেজি মতো মাংস, খাসির মাংস বাবা কিনে নিয়ে এসছে। তো সেটাই মাংস রান্না হবে। তো সেই জন্যে মানে আদা রসুনগুলো পেস্ট করে নেওয়া হয়েছে আগেই। তো এই দেখো এখন বসানো হচ্ছে ছোট কড়াইতে, মানে মশলাটা কষিয়ে নেওয়া হবে ছোট কড়াইতে। তারপরে মাংসটা দেওয়ার পর বড় কড়াইতে রান্না হবে, কারণ অতটা মাংস তো আর হবে না ছোট কড়াইতে। তো সব মাংস রান্না হবে না, প্রায় অর্ধেক মতো রান্না হবে, মানে 4 কেজি মতো রান্না হবে। আবার মুরগির মাংস রান্না হবে। তো 4 কেজি মতো খাসির মাংস রান্না হবে। তো সেই জন্যে ছোটো কড়াইতে এটা কষিয়ে নেওয়া হচ্ছে, তারপরে বড় কড়াইতে রান্নাটা হবে। আর দেখো আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, যা কিছু লাগে সবটুকুই দিয়ে দেওয়া হচ্ছে। তো ভালো করে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি তো রেসিপি ভিডিও শেয়ার করছি না রেসিপিটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা।